বেশ কিছুক্ষণ ধরে এটাকে এইখানে ফিক্স করা হয়েছে। এই টুকরোটা যেটা আমি এমসিল থেকে বাঁচিয়ে রেখেছিলাম, এটা আমি লাগাবো এই যে ধার যেগুলো রয়েছে না, একদম এই ধারগুলো, আশা করি বোঝাতে পারছি, এই ধারগুলো দিয়ে একদিন পেরোনোর পর আমার হেলমেটটা দেখতে খানিকটা লাগছে হচ্ছে এইরকম। গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। লাস্ট যে ভ্লগটা আমি দিয়েছিলাম, সেই ভ্লগের প্রথম যে পোর্শনটা, সেই পোর্শনটা আমি দেখাচ্ছি। সেই পোর্শনটাকে আমি কেটে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে দিয়েছিলাম। তো আমার লাস্ট ভ্লগে ইউটিউবের টোটাল ভিউ পড়েছে অ্যাপ্রক্সিমেটলি ওই 1900 থেকে 2000। এবারে ইনস্টাগ্রামে ওই ভ্লগটার প্রথম পোর্শনটা, ওই বাজি নিয়ে যেটা আমি বলেছিলাম, সেটাতে ভিউ পড়েছে, আমি জানি না বুঝতে পারবে কি না, এটাতে 2,22,000। এবার দেখো এইখান দিয়ে আই থিঙ্ক বোঝা যাবে 2,22,000। মাই গড, কোথা থেকে যে কোথায় কীরকমভাবে কীভাবে যে মানুষ দেখতে শুরু করে দেয় সেটা আমি বুঝি না। এবং এখানে মজার বিষয় হচ্ছে এই যে 2,22,000 যে ভিউজ পড়েছে, তাতে মাত্র ভিডিওটা একটা শেয়ার হয়েছে, আর আরেকটা ওই রিপোস্ট বলে না, মানে তুমি এই ভিডিওটাকে তোমার নিজের প্রোফাইল থেকে রিপোস্ট করতে পারবে ঘুরিয়ে, সেটা একটা হয়েছে, আর ভিডিওটা সেভডও হয়নি। কি করে হলো আমি নিজেও জানি। তো বিষয়টা হচ্ছে যে ওখানে অনেক মানুষ নেগেটিভলি আমার জিনিসটাকে, আমার বক্তব্যটাকে নেগেটিভলি নিয়েছে। আমার তরফ থেকে যতটুকুনি কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানো উচিত ছিল আমি সেটা কাজটা করেছি। আর বাকি যে যা বুঝবে। কারোর ব্যক্তিগত চিন্তাভাবনায় তো আমি আর হস্তক্ষেপ করতে পারি না, সেটা আমার কাজও নয়। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই যে নতুন হেলমেট রয়েছে, এই হেলমেটে মোটো ব্লগিং সেট আপটাকে বানানো। অ্যান্ড ট্রাস্ট মি, নতুন হেলমেটে, মানে আমার তো সেট আপ একটা ছিল, নতুন হেলমেটে মোটো ব্লগিং সেট আপ বানানো ইটসেলফ আ টাস্ক। কাজটাকে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে করতে আমি চেয়েছিলাম, কিন্তু যেটা চাইছিলাম না সেটা হচ্ছে এটা দিয়ে করতে। আলটিমেটলি আমার মনে হচ্ছে এটা দিয়েই আমাকে করতে হবে, কারণ দিস ইজ দ্য বেস্ট সলিউশন এবং দিস ইজ দ্য পার্মানেন্ট সলিউশন। আমার কাছে তো এটা পার্মানেন্টই রয়েছে, তো কেন পার্মানেন্ট সলিউশন করবো না? এছাড়া আর কি কি আছে আমার কাছে আমি দেখে নিই। আমি হাতের কাছে নিয়েই বসেছিলাম। এটা হচ্ছে যে মাউন্টের অ্যাঙ্গেলটা, যে মাউন্ট আমার কাছে রয়েছে, এটা হচ্ছে অ্যাডাপ্টার, রোডের অ্যাডাপ্টার। আর তার সঙ্গে সঙ্গে আমার ব্যাগে এখানে একটা মাইক, এটা তো আমার এই ডিজের মাইকের বক্সটা। আর তার সঙ্গে এটা তো হচ্ছে গিয়ে শর্টগান মাইক, এটাও একটা শর্টগান মাইক আমার কাছে দুটোই আছে। হ্যাঁ, শর্টগান মাইকটা ব্যাকআপ হিসাবে আমি এখন ইউজ করি। ল্যাব মাইকটা কোথায় গেল? এর ভেতরে রেখেছি নাকি? ইয়েস, এই যে দেখো এর ভেতরেই রাখা রয়েছে। এটা হচ্ছে ল্যাব মাইক মাউনোর এই ল্যাব মাইকটা আমাকে ভেতরে ইনস্টল করতে হবে, এবং কিন্তু তার আগে আমাকে এখানে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে এটা দিয়ে এখানে ফিক্স করে এই মাউন্টটাকে এখানে এরকমভাবে লাগিয়ে দেন আমাকে সমস্ত কিছু কাজ শুরু করতে হবে। দেখা যাক কিভাবে কি জিনিসটা হয়। চেষ্টা করব যতটা সম্ভব ভালো মতো করে তোমাদেরকে দেখানো যায় এইটাতে, যাতে তোমাদেরও পরবর্তীকালে বা এখন যারা সেট আপ বানাতে চাইছো তাদের যেন সুবিধা হয়। আজ 30শে অক্টোবর জগদ্ধাত্রী পুজো, আর আজ এখন এই মুহূর্তে বাইরের পরিস্থিতি খানিকটা এইরকম, ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। কিছুক্ষণ আগে এই পোর্শনটাতে রোদ ছিল, বাট এখন রোদটা ঢেকে গেছে, মানে সূর্যটা মেঘে ঢেকে গেছে, আর পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। তো জগদ্ধাত্রী পুজো ময়নাপুর অনেক বছর যাওয়া হয় না। আমার বন্ধুর বাড়ি, ওর নিজের গ্রামের বাড়িতেই জগদ্ধাত্রী পুজো হয়। আর তোমরা কারা কারা জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর ভিজিট করেছো সেটা একবার কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো। আমার বহুবার আমি ট্রাই করেছি জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর যাওয়ার, বা
অন্য কোনো সময় চন্দননগর যাওয়ার, কিন্তু চন্দননগর গিয়ে উঠতে পারিনি। ইচ্ছে রয়েছে কোনো এক সময় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি চন্দননগরে ভিজিট করব। সেটা এবছর জগদ্ধাত্রী পুজোতে তো হলো না। তো যাই হোক, এই হচ্ছে আমার হেলমেট। এইখানে মনটা না কেমন কেমন লাগছে যে নতুন হেলমেট তো একদম, এই জায়গাটাতে যদি আমি ইয়েটা এমসিলটা লাগিয়ে দেই তাহলে একটুখানি কেমন একটা লাগবে না। বাট ওটা আমি জানি, আমি আমার পুরোনো হেলমেটে যেরকমভাবে আমি ফিক্স করেছিলাম সেটা সত্যিই পার্মানেন্ট ফিক্স হয়। দেখতে একটু খারাপ লাগে বাট পার্মানেন্ট ফিক্স হয় এবং খুব স্টার্ডি হয়, ভীষণ স্টার্ডি হয়। আর এই হচ্ছে এমসিলের বক্স থেকে আমি দুটো বার করে নিয়েছি। এতটা পুরো গোটাটা আমার লাগবে না, আমি এখান থেকে হাফই নেব, নিয়ে দুটোকে ভালো করে মিক্স করে মন্ডো বানাতে হয়। মন্ডোটা বানিয়ে তারপরে এখানে আমাকে ফিক্স করতে হবে, লাগাতে হবে। আর বিষয়টা হচ্ছে, তোমরা বলবে যে দাদা মার্কেটে তো অনেক রকমের মাউন্ট পাওয়া যায়, সেই মাউন্টগুলো কেন ব্যবহার করলে না? অনেস্টলি বলছি, এই এমসিলের প্রাইস হচ্ছে মোটামুটি ধরো 10 টাকা, আমার হয়তো 20 টাকা লাগতে পারে। দুটো এমসিল আমি কিনলাম, একটা ফিক্স হলো না, আরেকটা দিয়ে আমি কাজ করলাম। আর বাদ বাকি যে সমস্ত মাউন্টগুলো আমি দেখেছি সেগুলো 500 প্লাস 1000 রুপিজের কাছাকাছি দাঁড়াচ্ছে। তো এক্সপেন্সিভ হয়ে যায়, সত্যিই এক্সপেন্সিভ হয়ে যায়। আর আমি সত্যি ওইগুলোর ওপরে না আমি একটু ভরসা কম পাচ্ছি। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যখনই আমি ওই মাউন্টগুলো এই চিনের এই পোর্শনটাতে লাগাবো না, তখন ওখানে এক্সট্রা করে ওই যে মাউন্টের সাথে এক্সট্রা করে কিছু অ্যাঙ্গুলার মাউন্ট আছে, সেই অ্যাঙ্গুলার মাউন্টগুলোও লাগাতে হয়। এবার বাই চান্স কোনো কারণে যদি হেলমেটটা ফল করে তাহলে ওটা ভেঙে যাওয়ার চান্সেস আর প্রিটি মাচ হাই। দিস ইজ দ্য রিজন ওয়াই আমি এটা দিয়ে করার চেষ্টা করছি। যেমনটা বলেছিলাম, এই হচ্ছে দুটো কালারের এমসিল, আর এই এমসিলটাকে পুরো মানে দুটোকে একসাথে এরকমভাবে মিশিয়ে আমাকে পুরো মন্ডো বানাতে হবে, যার জন্য আমি পেপার নিয়ে নিয়েছি। মন্ডোটা বানাই তারপরে দেখাচ্ছি। আমি মনে করেছিলাম যে এমসিল পুরোটা লাগবে না, কিন্তু পুরোটাই লেগে গেছে। আর এরকমভাবে পাকিয়ে পাকিয়ে আমার হাতে এই দেখো, এই হচ্ছে এমসিলের মন্ডো। পুরো কালারটা একদম গ্রেইশ গ্রানাইট ব্ল্যাক যেরকম হয়, এক্স্যাক্ট ওই রকম গ্রানাইট ব্ল্যাকের মতো লাগবে। এই হচ্ছে মন্ডোটা, আর হয়ে গেছে। আর একটুখানি মানে মিক্সিংটা যেন ভালো হয়, ওই হোয়াইট আর ব্ল্যাকের যে মিক্সিংটা, ওটা মিক্সিংটা ঠিকমতো করে নিলেই এইরকমভাবে এই তৈরি হয়ে গেছে মন্ডো। দেখি, হ্যাঁ এটা মন্ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমাকে এটার মধ্যে লাগাতে হবে। তার আগে হেলমেটটাকে যেই জায়গায় লাগাবো, হেলমেটের সেই পোর্শনটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব, দেখাচ্ছি। হেলমেটের ঠিক এই পোর্শনটাতে আমাকে এমসিলটা লাগাতে হবে, মানে বেসটাকে ক্রিয়েট করতে হবে। এবার যখনই আমি বেস ক্রিয়েট করব, তার আগে আমি একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে টিস্যু পেপার, এবং টিস্যু পেপারে আমি দেব হচ্ছে থিনার। আমার কাছে থিনার আছে বলে আমি থিনার ইউজ করছি। তোমাদের কাছে যদি হেলমেট ক্লিনার থেকে থাকে তাহলে তোমরা সেটাও ইউজ করতে পারো, জাস্ট ফর ক্লিনিং। সারফেস এরিয়া যেটা রয়েছে, এই সারফেস এরিয়াটাকে আমি সুন্দরভাবে এরকমভাবে ক্লিন করে নেব। একদম প্রপার একটা ক্লিনিং করতে হবে। এই প্রপার ক্লিনিং করে নিলে একদম জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। সো দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ। এই তৈরি হয়ে গেছে মন্ডো। এই মন্ডোটাকে এখানে প্লেস করব। তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখনই হেলমেট পরি, হেলমেট পরার সময় হেলমেট অ্যাকচুয়ালি থাকে এরকম, কিন্তু মাথা দেওয়ার পর হেলমেটটা এরকম হালকা টিল্ট থাকে। আশা করি বোঝাতে পারছি, এইরকম হালকা টিল্ট থাকে। এবার যখনই এইরকম হালকা টিল্ট থাকে, গোপ্রোটাকে এরকমভাবে লাগাতে হবে এই পোর্শনে। তার মানে আমাকে বেসটা মোটা করতে হবে, আর মাথার পোর্শনের এই যে জায়গাটা রয়েছে, এই জায়গায় সরু বেস হবে, আর এই পোর্শনটা এরকম মোটা হবে। সেটা আমাকে মাথায় রেখে এই মন্ডোটা এখানে লাগাতে হবে। আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে এইখানে ফিক্স করা হয়েছে, অনেকক্ষণ সময় লাগলো এটাকে এরকম জায়গায়। এখন অবধি ফিক্স হয়নি, মানে কমপ্লিট হয়নি কাজটা। আমি তোমাদেরকে দেখানোর জন্য, ফিনিশিংও হয়নি, তোমাদেরকে দেখানোর জন্য আগে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার এমসিলটা এই জায়গায় এরকমভাবে লাগানো হয়ে গেছে। ছোট্ট এরকম এনসিলের টুকরো আমি আগেই বাঁচিয়ে রেখেছি এখানে লাগানোর আগে। তার কারণ আমি তোমাদেরকে পরে বলছি।
এরপরে যে কাজটা হবে, এই যে মাউন্ট যেটা রয়েছে, যে মাউন্টটাকে আমাকে এখানে এরকমভাবে বসাতে হবে। এবারে দেখো আমি যে অ্যাঙ্গেলের কথাটা বলেছিলাম, সেই অ্যাঙ্গেলটা কিন্তু পারফেক্ট এরকমভাবে আসলে, এই দেখো অ্যাঙ্গেলটা কিন্তু চলে আসবে। তার মানে এটাই দাঁড়াচ্ছে, যদি আমি এটাকে এরকম জায়গায় এরকমভাবে ফিক্স করে দেই, ঠিক আছে, আর যখনই গোপ্রোটাকে আমি লাগাবো যে মাউন্টের সাথে, হেলমেট যদি এরকম বাঁকা থাকে, গোপ্রোটা এরকম স্ট্রেট থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। ফিনিশিং করে তারপরে আরও সুন্দরভাবে বোঝাচ্ছি। এই হয়েছে এখন এই মুহূর্তে ফিক্স উইথ মাউন্ট। মাউন্ট মানে যে মাউন্ট ছাড়া যে ক্লিপটা থাকবে, যে মাউন্টটা যে ক্লিপে আটকাবে, সেই ক্লিপে এখানে সেট করে পুরোটাকে সেট করেছি এবং সুন্দরভাবে বেস বানিয়েছি। বেসটাকে একটু মোটা করে একটু সুন্দরভাবে বানিয়েছি, এখনও কাজ শেষ হয়নি। এরপরে তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে টুকরোটা, এই টুকরোটা যেটা আমি এমসিল থেকে বাঁচিয়ে রেখেছিলাম, এটা আমি লাগাবো এই যে ধার যেগুলো রয়েছে না, একদম এই ধারগুলো, আশা করি বোঝাতে পারছি, এই ধারগুলো দিয়ে এইখানে একটা সাপোর্ট দিয়ে দেবো এই টুকরোটা দিয়ে। তাতে কি হবে, এই যে যে সমস্ত জায়গায় এমসিলগুলো হেলমেটের যে সারফেসগুলোতে লেগে রয়েছে, আর আমি একদম অল্প সারফেস নিয়েছি, তোমরা যদি ফিজিক্যালি কখনো হেলমেটটাকে দেখতে পারো তখন বুঝতে পারবে যে আমি কতটা কম সারফেসে এমসিল লাগিয়েছি যাতে নষ্ট না হয়। তো এই সারফেসটাকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এই এমসিলের টুকরোটা দিয়ে আমাকে এইখানে লাইনিংয়ের মতো সুন্দরভাবে এখানে লাগিয়ে দিতে হবে, যাতে পুরোটা যেন সাপোর্ট পেয়ে যায় এই বেসটা। ফাইনালি পুরো জিনিসটাকে বানানো এবং সেট করা আমার কমপ্লিট, একদম ফুললি কমপ্লিট। যেরকমভাবে লাইনিং করে, যে এই যে সাইডে দেখো এই যে লাইনিংয়ের যে বিষয়টা বলছিলাম, সেই লাইনিংটাও আমি মিলিয়ে দিয়েছি যাতে বোঝা না যায়। এবং খুব অল্প জায়গাটা, এই যে নব যেটা আছে না, মানে যেটা দিয়ে ভেন্টটাকে ইয়ে করে, এক্স্যাক্ট ওই সাইজের আমি বানিয়েছি, এক্স্যাক্ট ওই সাইজের। আশা করি বুঝতে পারছো, খুব একটা বেশি জায়গাও লাগেনি। এইখানে এই সাদা লাইনারটাও দেখা যাচ্ছে, এদিক থেকে এই সাদা লাইনটাও দেখা যাচ্ছে, মানে হেলমেটের কালার যেটা। আর তলায় এখানে হেলমেটের এখানে কিন্তু গ্যাপ রয়েছে, যাতে হেলমেটে যে মাউন্টটায় যখনই কোনো ইম্প্যাক্ট হবে, যে মাউন্টে যেন, দেখো যে মাউন্টে যেন কোনো রকম চাপ বা প্রেশার যেন না পড়ে। এরপরে এখন একটাই কাজ, সেটা হচ্ছে এটাকে চুপচাপ ফেলে রেখে দেওয়া, এটাকে হার্ড হতে দেওয়া, শক্ত হতে দেওয়া, ব্যাস এই হচ্ছে কাজ। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখানোর রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু। জগদ্ধাত্রী পুজো, আর এখানে মুষলধারে বৃষ্টি, আর আমার কাছে এখানে রয়েছে হচ্ছে ছোটকা। ও খুব হেল্প করেছে আমাকে, ভীষণ হেল্প করেছে, আর দেখেছে যে কিভাবে আমি কাজটা করছি। খুব ধৈর্যের কাজ এটা, খুব ধৈর্য। কতক্ষণ লাগলো এটা করতে? আমি তো এসছি এখানে 1:30টার সময়। হ্যাঁ, 1:30 থেকে এখন কটা বাজে? এখন প্রায় 2:25। 2:25 মানে পুরো 1 ঘন্টা। 1 ঘন্টার কাছাকাছি এরকম সময় লাগে, মানে পুরো ধৈর্যের কাজ। এবারে এটাকে আমি শুকোতে দেই, শুকোতে দিয়ে মানে শক্ত হতে দেই, তারপরে শক্ত হওয়ার পর আসছি। অলরাইট গাইজ, দিস ইজ দ্য ভেরি নেক্সট ডে, মানে একদিন পেরিয়ে গেছে এবং একদিন পেরোনোর পর আমার হেলমেটটা দেখতে খানিকটা লাগছে হচ্ছে এই রকম। মোটামুটি আমি নিজের চোখে এবং আলোতে যতটুকুনি দেখে বুঝতে পারছি যে একদম নিট অ্যান্ড ক্লিন, যেরকমভাবে আমি চাইছিলাম এক্স্যাক্ট সেই রকমভাবেই নিট অ্যান্ড ক্লিনভাবে আমার মাউন্টটা কিন্তু প্লেসমেন্ট করা হয়ে গেছে। এখন যেটা মেন কাজ আমার, সেটা হচ্ছে ইনসাইডের এই যে প্যাডিং যেগুলো রয়েছে, এই প্যাডিংগুলোকে খুলে আমাকে মাইক, যেটা হচ্ছে মেন জিনিস, অডিও ইজ দ্য কিং, এই অডিওটাকে এখানে প্লেস করা, মানে মাইকটাকে সেট আপ বানানো। তো মাইক সেট আপ করতে গেলে আমাকে এই যে প্যাডিং যেগুলো রয়েছে, এই প্যাডিংগুলোকে ধীরে ধীরে খুলতে হবে, কারণ এখান থেকে ভেলক্রো দেওয়া দিয়ে এই আওয়াজ পেলে এই ভেলক্রো দিয়ে এই জিনিসগুলো এখানে আটকানো থাকে লাইক দিস। এই দেখো, এই যে আমি খুলে বের করে ফেললাম, এই যে এইখানে প্যাডিংটা। আর LS2 প্যাডিংয়ে এখানে আমার লেখা রয়েছে সাইজ XL আর XS, এরকম লেখা রয়েছে এই যে এখানে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এইখানটায়। ওকে, ছোট্ট করে লেখা রয়েছে। এই হচ্ছে আমার অ্যাডাপ্টার, রোডের অ্যাডাপ্টার, আর মাইকের তার আমি সেট করে দিয়েছি। মাইক যেটা, অ্যাকচুয়াল মাইক যেটা, সেটার প্লেসমেন্ট আমার একদম এই প্যাডিংয়ের কাছে, মানে একদম এই রকম জায়গায়। নতুন হেলমেট, এটা আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য এই সাইডে রেখেছি। আমি এটাকে হয়তো সরিয়ে দেব, এখানে এখন আমাকে টেস্ট করতে হবে অডিও কীরকম আসছে,
এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেলটা মোটোব্লগিংয়ে যে অ্যাঙ্গেলটা দরকার, সেই অ্যাঙ্গেলটা প্রপারলি আসছে কিনা, তো সেটা চেক করার জন্য এখন আমাদেরকে বাইকে বসতে হবে। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, চেক চেক, মাইক চেক, অডিও চেক, হ্যালো চেক, চেক চেক, মাইক চেক, অডিও চেক, হ্যালো চেক, চেক চেক, মাইক চেক, হ্যালো চেক, চেক চেক, মাইক চেক। চলছে? হ্যাঁ চলছে। যদি আমি এরমভাবে ধরি তাহলে এবারে অ্যাঙ্গেলটা কীরকম আসছে সেটা হচ্ছে দেখার বিষয়, আর তার সঙ্গে সঙ্গে অডিওটা কীরকম আসছে। আমি একটু বাদেই তেল ভরাতে যাব, তো সেখানে আমি চেক করে নিতে পারবো যে এটা ভাইজারটা আমি বন্ধ করিনি, এবারে ভাইজারটা বন্ধ করছি, লকটা হবে, এই আওয়াজটা হলো লক হয়ে গেল। এবারে এখানে অডিও কেমন আসছে এবং মানে উইন্ড ব্লাস্টে যখন আমি বাইক চালাবো তখন আমার অডিওটা কেমন আসছে সেটা হচ্ছে দেখার বিষয়। ঘড়িতে এখন সময় হয়ে গেছে বিকেল 5টা। এখন 5টা মানেই প্রায় অন্ধকার হয়ে যায় 5টাতেই, তো একটু বিরক্তিকর লাগে কারণ দিনটা ছোট হয়ে গেছে আর রাতটা বড় হচ্ছে আস্তে আস্তে, শীতকাল যেহেতু, তো সেই কারণেই আর কি একটুখানি বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমি এখন যাচ্ছি বাঙুরে আমার একটা কাজ আছে ছোট, সেই কাজটাকে কমপ্লিট করতে হবে, করে তারপরে আমি ওখান থেকে বেরিয়ে আসবো। এবারে বলো ফিল্ড অফ ভিউ আর অডিওটা কেমন আসছে, মানে ফিল্ড অফ ভিউটা কেমন লাগছে, সব ঠিকঠাক আছে কিনা, অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা, প্রপার আছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে অডিওটা ঠিকঠাক লাগছে কিনা। তো এটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ওই দেখো কি সুন্দর লাগছে, এই যে গোধূলি বেলাটা না দারুণ লাগে দেখ। বাঙুরে আমার কাজ শেষ হয়ে গেছে আর এখন আমি তেল ভরাচ্ছি, পাওয়ার নিচ্ছি 5 লিটার বলেছি, দেখি কত হয়। 5 লিটার হচ্ছে 567.85 রুপিস। 5 লিটার ফুয়েল আমি ভরালাম, তার কারণ হচ্ছে আমাকে সার্ভিসিংয়ে দিতে হবে বাইকটা, কারণ 40,000 অলরেডি কিলোমিটার হয়ে 100 কিলোমিটার এক্সট্রা হয়ে গেছে। এখন ওডোমিটার শো করছে আমার 40,103। আর অনেকটাই সময় বেলা গড়িয়ে গেছে, একটু লেট হয়ে গেছে আমার আজকে স্টোরে ঢুকতে কি আর করা যাবে, কাজ থাকলে এরকমই করতে হয়। আশা করি আজকের ব্লগটা তোমাদের ইউজফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেটিভ লেগেছে, আর যদি সেটা সত্যিকারের লেগে থাকে তাহলে প্লিজ যাদের প্রয়োজন আছে তাদের কাছে একটুখানি শেয়ার করে দিও, যাতে সবাই এই ধরনের সেট আপ করতে যেন একটু তাদের হেল্প হয়ে যায়। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো ব্লগেতে।